সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে যাবেন। তার এমন সিদ্ধান্তের তথ্য ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি জাতীয় নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ? অংশ নিলে তিনি এনসিপি থেকে প্রার্থী হবেন নাকি অন্য কোনো দলে যুক্ত হবেন? ঠিকানা টিভির এক টক শোতে আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে আমি রাজনৈতিকের সঙ্গে যুক্ত আছি। আমার মতে নির্বাচনের সময় যারা রাজনৈতিকের সঙ্গে যুক্ত আছে তারা সরকারে থাকা উচিত নয়। তাই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। তবে আসিফ মাহমুদ এখনো স্পষ্ট করেননি আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা এনসিপিতে যোগ দিবেন কিনা। তিনি আরও জানান, কেউ কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেব। এটা সত্য নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই। স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন বা রাজনীতি করা আমার জন্য সুবিধাজনক নয়। স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচিত প্রতিনিধিরা না থাকার কারণে নাগরিক সেবা বাধাগ্রস্ত হচ্ছে। এর দায় আমার উপর পড়ছে। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনের করা আমাদের হাতে নেই। সব দল রাজি হলেও বিএনপি ও সহযোগী কিছু দল রাজি হচ্ছে না। সেনাবাহিনী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সেনাবাহিনীর সঙ্গে আমরা বা সরকারের ব্যক্তিগত কোনো বিরোধ নেই। 5ই আগস্টের পর বা গণ অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর অবদান আমরা স্বীকার করি। তবে সেনা প্রধানের সঙ্গে দ্বিমত শুধু আওয়ামী লীগের বিষয়। সরকার গঠনের আগের ঘটনা, একটি বৈঠকে সেনা প্রধান ইউনূসের বিরুদ্ধে মত দেন, কারণ আওয়ামী লীগ তার সমর্থক নয়। পরে মানলেও বুকে পাথর চাপা শব্দটি ব্যবহার করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকা।